আজকে কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে কিন্তু কোনো আশা এবং প্রত্যাশা নাই যে আমাদের চাকরি হবে। তারা একমাত্র উপস্থিত হয়েছে এই মিলটি যেন আবার পুনরায় চালু হয়, তার জন্য এই মিলের প্রতি ভালোবাসা দেখিয়ে। তাই এই জন্য আমি আপনাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে এই রংপুর সুগার মিল সহ 6টি সুগার মিল এই জালিম জুলুম এবং এই লুটেরা সরকারের কতিপয় কর্মকর্তার সহযোগিতায় তাদের কিছু এমপি মন্ত্রী এই রংপুর সুগার মিলের যে সম্পদ, এই সম্পদের উপরে তারা কুদৃষ্টি দিয়েছিল এবং সেই সম্পদকে তারা কুক্ষিগত করার জন্য এই হতদরিদ্র শ্রমিকের মুখের থেকে তারা না তাকিয়ে এই সম্পদ লুণ্ঠন করে খাওয়ার জন্য তারা এই মিল সহ বাংলাদেশের 6টি সুগার মিল তারা বন্ধ করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কিন্তু সেই শুনে আমরা কিন্তু সকলে আন্দোলন সংগ্রাম করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই জালিম জুলুম লুটেরা সরকার আমাদের কোনো আহাজারি তারা কোনোভাবেই তারা কোনো কর্ণপাত করেনি। তারা এই হত দরিদ্র শ্রমিকের কথা কখনোই ভাবেনি, তারা এই দেশের আশ্বাসীর কথা ভাবেনি, এই দেশের কৃষক শ্রমিক জনতার কথা তারা কোনোদিনই ভাবেনি। তারা শুধু তাদের পকেটস্থ করার জন্যই সরকার পরিচালনা করেছিল, তারা শুধু এই দেশের অর্থনীতি লুট করার জন্যই তারা ক্ষমতায় এই জনগণের মাথার উপর জবরদখল করে তারা ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সেই ধারাবাহিকতায় এই দেশের মানুষ যখন বুঝতে সক্ষম হয়েছিল এরা শুধু শাসন নয়, এরা শোষণ করার জন্য এই দেশকে অন্যের হাতে তুলে যাওয়ার জন্য তারা এই দেশ পরিচালনা করছে, ঠিক সেই মুহূর্তে এই দেশের ছাত্র জনতা এই দেশে একটি সংগ্রাম করে আপনারা জানেন শত শহীদের বিনিময়ে এই দেশে আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের দেশের সকল অপশক্তি এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে যে ন্যাক্কার জনপদের পরাজয় হয়েছে, আমার মনে হয় পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে আর পৃথিবী যতদিন থাকবে ততদিন মনে হয় এত বড় ব্যর্থতা এবং এই ন্যাক্কার জনক পতন আর বাংলাদেশে বা পৃথিবীতে আর কোনোদিন হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে অন্যায়কারী কি পরিণতি হয়। এই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো। আপনারা জানেন এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে এই ব্যবস্থাপনা যারা এখানে দায়িত্বে আছে